আমরা আজকে বন্ধন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধন রসায়ন বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে অর্থাৎ রাসায়নিক বন্ধন সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে রসায়নে ভালো করা আমাদের জন্য অত্যন্ত কঠিন। প্রথমত বন্ধন কাকে বলে? বন্ধন যে শক্তির বলে অনুস্থ পরমাণুসমূহ একে অপরের সাথে যুক্ত থাকে তাকে বন্ধন বলে। যে শক্তির বলে অনুস্থ পরমাণু একে অপরের সাথে যুক্ত থাকে তাকে বন্ধন বলে। বন্ধনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা একক বন্ধন বলবো, এটাকে দ্বিবন্ধন বলবো, এটাকে ত্রিবন্ধন বলবো। যেমন এটা হলো কার্বন, হাইড্রোজেনের সাথে একক বন্ধন, আবার হাইড্রোজেনের সাথে একক বন্ধন, হাইড্রোজেনের সাথে একক বন্ধন, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের একক বন্ধন। তাহলে এটার নাম ক্লোরোমিথেন। তাহলে কার্বনের যোজনী 4, তাহলে 4টা যোজনী 4টা পরমাণুর সাথে যুক্ত আছে। তাহলে যে শক্তির বলে অনুস্থ পরমাণু একে অপরের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয় বলো? বন্ধন। তার নাম কি? বন্ধন। বন্ধন সাধারণত 2 প্রকার। একটা হলো আয়নিক বন্ধন, আরেকটা হলো সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আমরা যদি দেখি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 281, আবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 287। তাহলে অষ্টক পূর্ণ করতে গেলে সোডিয়ামের একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। এটা গতকাল আমরা ক্লাস করেছিলাম, তাই না? আর ক্লোরিনের অষ্টক পূর্ণ করতে গেলে একটা ইলেকট্রন তার লাগবে। অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হবে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে এবং এইভাবে সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে কিভাবে সোডিয়াম অণু গঠিত হয়। তাহলে আমরা প্রথমে বলবো যে সোডিয়াম এবং ক্লোরিন এটা আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। তারপরে ইলেকট্রন বিন্যাস দিব এবং এই কথাগুলো লিখে দিলে আমরা ইনশাআল্লাহ পুরোপুরি মার্ক পেয়ে যাব। পরবর্তীতে হলো শীতের দিন লিখতে বড় কষ্ট, তারপরে ইনশাআল্লাহ লিখছি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন 10 মিনিট বা 12 মিনিট হইলে তুমি বলে দিবা, ঠিক আছে? কি বন্ধন? সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধন গঠিত